আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় সেখানে কাউয়া 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 কাদের সহ নানা স্লোগান দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে বসুরহাট পৌরসভায় 1 নম্বর ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্ররা। স্থানীয়রা জানান, বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, তার আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু থাকতেন। নোয়াখালী সফরে আসলে ওবায়দুল কাদের এই বাড়িতে আসতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে পুনরায় চলে যেতেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপরে যে হামলা ও নিপীড়ন চালিয়েছিল তার মাস্টার মাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে। তার নির্দেশে চলেছিল শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের বেশিরভাগ অপকর্মের মূল হোতা ওবায়দুল কাদের। তিনি এখনো পলাতক। পালিয়ে থেকেও তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। ছাত্র জনতা আরও অভিযোগ করেন, গত 5 আগস্টের পর ওবায়দুল কাদেরের ভাইরা তাদের পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পর কে বা কারা ইন্ধন দিয়ে তার ক্ষতিগ্রস্ত বাড়িটি পুনর্নির্মাণ কাজ চালাচ্ছে। তারা এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি করেছেন। প্রসঙ্গত, বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর চালায় ছাত্র জনতা। এরপর সুধা সদনেও আগুন দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরালগুলোতে হামলা চালানো হয়।